গ্রামের নাম ছিল শালিকাপুর। চারদিকে সবুজ মাঠ, তালগাছ, নারকেল গাছ আর কাঁচা রাস্তা। সেই গ্রামে থাকত এক গরিব নাপিতের ছেলে, রাহাত। রাহাতের বাবা করিম নাপিত গ্রামের মানুষদের চুল দাড়ি কাটত। সংসার খুব কষ্টে চলত। একদিন সকালে করিম নাপিত হাটে যাওয়ার পথে একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেল রাস্তার পাশে। কৌতূহলবশত বাক্সটা খুলতেই দেখল ভেতরে একটা সুন্দর কাঠের চিরুনি। চিরুনিটা দেখতে সাধারণ, কিন্তু তার দাঁতগুলো সোনালি রঙের মতো ঝলমল করছিল। করিম ভাবল, আরে চিরুনি তো চিরুনি, এটা দিয়ে কাজই করব। বাড়িতে এনে সে চিরুনিটা আলমারিতে রেখে দিল। সেই রাতে রাহাত স্বপ্ন দেখল, একজন বৃদ্ধা তাকে বলছে, এই চিরুনি সাধারণ না, এটা যার মাথায় ব্যবহার করবে তার মনের কষ্ট দূর হবে। ঘুম ভেঙে রাহাত দৌড়ে গিয়ে চিরুনিটা বের করল। সকালে প্রথমেই তার বাবার মাথায় চিরুনি চালাল। করিমের মাথা অনেকদিন ধরে ব্যথা করত, মনও খারাপ থাকত সংসারের চিন্তায়। চিরুনি চালানোর সাথে সাথে করিমের মুখে এক অদ্ভুত শান্তি নেমে এল। সে বলল, রে বাবা, আজ যেন মাথা হালকা লাগছে। রাহাত বুঝল স্বপ্নটা মিথ্যে ছিল না। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল, রাহাতের চিরুনি নাকি জাদুর। গ্রামের লোকজন আসতে শুরু করল। যে যার দুঃখ নিয়ে আসত, কারো স্বামীর রাগ, কারো সন্তানের অসুখ, কারো মনের কষ্ট। রাহাত শুধু চুল আঁচড়ে দিত, আর মানুষগুলো হাসিমুখে বাড়ি ফিরত। কিন্তু গ্রামের ধনী মহাজন লতিফ মিয়া ব্যাপারটা ভালোভাবে নিল না। সে ভাবল, এই ছেলেটা যদি এত জনপ্রিয় হয়, তবে মানুষ আমার কাছে কম আসবে। লতিফ মিয়া একদিন রাতে চুপি চুপি এসে চিরুনিটা চুরি করে নিল। পরদিন সকালেই রাহাত দেখে চিরুনি নেই। সে কান্নায় ভেঙে পড়ল। গ্রামের মানুষও হতাশ হয়ে গেল। ঠিক তখনই সেই স্বপ্নের বৃদ্ধা আবার এলো রাহাতের স্বপ্নে। বলল, চিরুনির জাদু কাটে না, তোমার মনেই আছে। তুমি মানুষকে ভালোবাসো, তাই তারা ভালো হয়। রাহাত ঘুম ভেঙে বুঝল আসল কথা। সে আবার কাজ শুরু করল, এবার সাধারণ চিরুনি দিয়ে। কিন্তু আগের মতোই মানুষ সুস্থ বোধ করতে লাগল। কারণ রাহাত তাদের কথা মন দিয়ে শুনত, সাহস দিত, ভালোবাসা দিত। ওদিকে লতিফ মিয়া চিরুনি দিয়ে নিজের মাথায় চালাল, কিছুই হল না। সে রাগে চিরুনি ফেলে দিল পুকুরে। কিছুদিন পর লতিফ মিয়া অসুস্থ হয়ে পড়ল। কেউ তার কাছে যেত না, কারণ সে ছিল অহংকারী। রাহাত খবর পেয়ে নিজেই গেল। সাধারণ চিরুনি দিয়ে তার চুল আঁচড়ে দিল, আর বলল, মিয়া, মানুষকে কষ্ট দিলে নিজের মনই ভারী হয়। লতিফ মিয়ার চোখে পানি চলে এল। সে নিজের ভুল বুঝল। সেই দিন থেকে শালিকাপুরে আর কেউ কারো ক্ষতি করতে চাইত না। রাহাত বড় হয়ে গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল। তার দোকানের নাম হল জাদুর চিরুনি সেলুন। কিন্তু সবাই জানত, আসল জাদু ছিল চিরুনিতে নয়।